দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছেন সহকর্মী এআর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, এই পর্যন্ত কি পরিমাণ ত্রাণ সামগ্রীর সংগ্রহ হয়েছে এবং সাধারণ মানুষের সাড়া কেমন দেখছেন? নাবিলা, প্রচণ্ড রকমের সাড়া পড়েছে এখানে। গেল কয়েকদিন ধরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করছেন এবং যারা বন্যার্ত তাদের জন্য বেশ চিন্তিত এদেশের সাধারণ মানুষ, এটি দেখে বোঝা যাচ্ছে। আমি টিএসসিতে এই মুহূর্তে রয়েছি, সমন্বয়কদের সাথে কথা বলেছি। গেল কয়েকদিন ধরে আমরা দেখেছি যে প্রায় 5 কোটি টাকার উপরে এখন পর্যন্ত শুধু নগদ আর্থিক সহায়তা জমা পড়েছে। সেখানে ছোট শিশু থেকে বড় সবাই এখানে টাকা প্রদান করছে। একটু একটা শিশুর সাথে কথা বলতে চাই। তুমি এখানে কেন এসেছো? আমি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে চাই এসেছি। টাকা কোথায় পেলে, কিভাবে? আমি টাকা হচ্ছে আমার পাপা দিয়েছিল। এই টাকাটা হচ্ছে আমার টিফিনের টাকা, ওই টাকাটা আমি এখানে দিয়েছি। এরকম আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট শিশুদের এখানে মাটির যে ব্যাংক রয়েছে এবং বক্স রয়েছে। বক্সে দেখতে পাচ্ছেন যে এই টাকা পরিমাণ প্রায় 5 কোটি টাকার মতো হয়েছে এবং এখানে একটি মানবতার শিকল তৈরি হয়েছে আর এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যাতে করে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা পাশাপাশি এই ত্রাণগুলো ভিতরে পৌঁছে দেওয়ার জন্য মানবিক শিকল তৈরি হয়ে হাতে হাতে ধরে তারা স্টোরেজে পৌঁছে দিচ্ছেন এবং সেগুলো ট্রাক লোড করে চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, যেসব জায়গায় বন্যার্তরা অসহায় হয়ে পড়েছেন সেই সব জায়গায়। এবং তারা যেটি অভিযোগ করছেন যে এই বন্যার ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে রাস্তায় অনেক যানজট হচ্ছে এবং অনেক ট্রাক অহেতুক সেখানে ঢুকে পড়েছে, যে কারণে 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ত্রাণ সামগ্রী আটকে রয়েছে। এই কারণে তারা সেনাবাহিনী সহ এই ত্রাণগুলো যাতে সহজে পৌঁছানো যায় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাবিলা, ধন্যবাদ আপনাকে।